আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, খালা এসে আমার লাইভের সময় এসেছেন। তো এই যে কোটাকুটি শুরু করে দিয়েছেন, পেঁয়াজ অনেকগুলো ঝুরি করে দিয়েছেন। আর এই যে ছোট ছোট রসুন, তো দেশি রসুন, আমি আবার খোলা রসুন এনেছি, সেটা আমি বলছি একটু ছিলে দিতে, ওনার কষ্ট হয় একটু, তারপরেও আমি বলছি। তো এই যে পেঁয়াজগুলো অনেকগুলো কিন্তু এখানে ঝুরি করে দিয়েছেন উনি ছিলে, তো আমি ইচ্ছা মতো তাহলে কাজ করতে পারি। আর ওটা সুজি, ফ্রিজে দেখছিলাম কি কি আছে। সুজি দিয়ে সেদিন রান্না করলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে পোলাও চাল দিয়ে আজকে ভাত রান্না করব, যেহেতু গরুর গোশত গতকাল রান্না করেছি, দেখেছেন যে। আর আজকে আমি গতকালের পোস্টটা একটু দেখে নেবেন প্লিজ, একটু অন্যরকম করে গরুর গোশত রান্না করেছি সবাই। আর এই যে পোলাও চাল দিয়ে ভাত রান্না করব, পোলাও চালের ভাত দিয়ে আজকে পোলাও রান্না করব না, কিন্তু এটা ভাত দিয়ে আমি মানে গরুর গোশত খাবো, এটাই আর কি আমার ইচ্ছে। খুব ভালো করে চালটা ধুতে হয় অনেকক্ষণ, অনেক ফেনা একদম, মানে অনেকই কি বলবো, সাদা সাদা ওই যে ময়লাগুলো আছে না, স্ট্রেচ, ওগুলো থাকে আর কি। তো ওগুলো ধুয়ে নিতে হয় ভালোভাবে। তো ওগুলো ধুয়ে না নিলে দেখা যায় ওগুলো খুব খারাপ, ওগুলোতে ক্যান্সার হয়, সাদা যে একটা প্রলেপ থাকে ভাতের চালের উপরে আর কি। একদম ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যে যতটুকু ধোয়া যায় ততটুকু ধুয়ে নিচ্ছি। এই তো ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এই যে 3 আঙ্গুলের বেশি একটু দিয়ে পানি দিতে চেয়েছি, কিন্তু একটু আমার একটু নরম হয়ে গেছে ভাতটা। আমি এদিকে ফেসবুক দেখতে এসে, ফেসবুক দেখলে যে কত কিছু পুড়ে যায়, এটা পাতিলে পুড়েও, চা পুড়ে, দুধ পুড়ে যায়, মানে বিভিন্ন রকম সমস্যা। আবার দুধ দিয়েছি, মানে আজকে এই সমস্ত কাজই করেছি। আর একটু ভাত রান্না করে নিয়ে আজকে একটু মানে ব্যস্ত ছিলাম। এরকম ব্যস্ত অনেক সময় মানে মাঝে মধ্যে কিন্তু গৃহিণীরা থাকে, অনেক কিছুই করতে পারে না। তো বসিয়ে দিলাম চালটা, যে পোলাওর চালের ভাত খাবো এজন্য। তো এই তো মানে বসিয়ে দিয়ে এখন আস্তে ধীরে আর কি হোক, এর জন্য কমিয়ে দিয়েছি যাতে না গলে, কিন্তু সেই গলাটাই গলে গেছে। খুব একটা গলেনি যদিও, আমি মানে ওই তখন দেখে আসলাম, দেখে এসে শুধু এই মানে বেডরুমে এসে আমি একটু মানে দেখছিলাম, অতটা গলেনি আর কি। ফেসবুকে যে কমেন্টস করতেছিলাম, আমি রিপ্লাই দিতেছিলাম আর কি, কমেন্টসের রিপ্লাই, তো ওগুলো দিতে হবে একদিকে জরুরি, মানে কোন দিকে যাই অবস্থা, মানে এতই ব্যস্ত ফেসবুক হওয়াতে, সবার ব্যস্ততা মনে হয় আমাদের বেড়ে গেছে, আর কি আর বলবো। এই তো গরুর গোশত, মানে কোরবানির গরুর গোশত রান্নায়, সেটা তো খুবই মজা। পোলাও চালের ভাত দিয়ে অনেক মজা লেগেছে কিন্তু, একদম খুব মজা, সত্যি। আর কোরবানির গোশত তো একটা আলাদা কিন্তু ফ্লেভার থাকে, তাই না? এই দেখেন ভাতটা আমি জালিতে ছেঁকে নিয়েছি আর কি, যাতে আরও না গলে যায়, তাড়াতাড়ি করে মাঠটা পড়ে যায়। তো ওই খুব গরম, এখানে ভিডিওর একদম ইয়েতে লাগছে ক্যামেরাতে, দেখেন কি সুন্দর সাদা ভাত হয়েছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, খুব মজা করে খাচ্ছি, মানে খুব মজা হয়েছে। আর গরুর গোশত তো সবারই প্রিয়, গরুর গোশত হলে তো আর কিছু দরকার হয় না। তো আমার ঘরে লেবু ছিল, লেবু কাটতে মনে নেই, আর শসা সালাদ টালাদ আসলে ওগুলো আমার আনাই হয়নি, বাইরে যাওয়া হচ্ছে না, ওগুলো আনতে হবে। শসা লেবু এগুলো ছাড়া তো চলেই না, তাই না? এগুলো তো খেতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খালা কাপড় কাচ্ছে।